আমার ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আমার ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তাদের চেহারায় আগুন ধরিয়ে দেওয়া হবে এবং তারা বলবে ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হায় হায়, আফসোস হলো আজ আমরা দুনিয়ার ভিতরে যদি ওই সমস্ত ভালো মানুষের যদি আমরা আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, ইসলামী দলের আনুগত্য করতাম, আমরা দুনিয়াতে ইসলামী আন্দোলন যদি করতাম, তাহলে আজ এই কিয়ামতের ময়দানে আমাদের চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিত না। তাহলে এক নম্বর শাস্তি হলো, আমরা যদি তাগুত নেতাদের অনুসরণ করি, ক্ষমতায় যে তারা যদি ইসলাম প্রতিষ্ঠিত না করে, এই মুসলমান জাতির উপর, বাঙালিদের উপর যদি জুলুমের স্টিম রুলার চালায়, আর ওই সমস্ত তাগুত নেতাদের ভোট দিয়ে যদি আমরা ক্ষমতায় বসাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের আগুন ধরিয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। কোথায় আগুন ধরাবেন? চেহারায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৬৬ নম্বর আয়াতে বলছেন وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا। আমার ভাইরা, এই সমস্ত কর্মীগুলি সেদিন বলবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত নেতাদের যদি আমরা আনুগত্য না করতাম, তাদের কথা যদি না শুনতাম, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হতাম না। তাহলে তাগুত নেতাদের এক নম্বর কর্মসূচি হলো তারা ভালো মানুষদেরকে পথভ্রষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা?